হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আছি গো, মোটামুটি আছি, চলে যাচ্ছে আমাদের। কেন বলছি কথাটা? তোমরা তো জানোই, আগের ভিডিওতে আমি দিয়েছি যে আমার মামা অসুস্থ, হসপিটালে ভর্তি। তো সেখানেই একটু দৌড়ঝাঁপ করছি, যাতায়াত করছি, সেই কারণেই বললাম যে চলে যাচ্ছে, মোটামুটি আছি আমরা। তো আজও সেখানেই যাচ্ছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে সন্ধে সাতটা বাজে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে নেই, আমি বাইরে। আগে আমার পরিচয় পর্বটা সেরে নিই, তোমাদের কাছে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যেটা বলছিলাম যে এখন 7টা বাজে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে নেই, আমি বাইরে। হ্যাঁ, এখন আমি কল্যাণী স্টেশনে, কল্যাণী প্ল্যাটফর্মে আছি। রাতেই বেরিয়েছি, এখন বাজে 7টা। আমি কল্যাণী সীমান্ত ট্রেন ধরবো আমরা। আমি আর আমার বর বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার বরও আছে আমার সঙ্গে। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি আমরা কলকাতা যাচ্ছি। কলকাতাতেই আমার মামা আরজি করে ভর্তি আছে। আগের দিন দেখে এসেছি, তোমরা দেখেছো। তো আজকে আবার যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তার কারণ কালকে সকাল 8টায় মামার অপারেশন হবে। তো সেই কারণেই সকাল সকাল, অত সকাল তো যাওয়া সম্ভব হবে না এত দূর থেকে। তাই আজকেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো আজকে গিয়ে থাকবো বোনের বাড়ি, কলকাতায় আমার বোনের বাড়ি। ওর বোনের বাড়িতে গিয়েই আজকে থাকবো। আর ওর বাড়ি থেকে হসপিটালটা কাছেই হয়। তো সকাল সকাল তাহলে হসপিটালে যেতে পারবো, সেই কারণেই বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আর কি বলো তো, আমি একাই আসতাম, আমি একাই আসবো ঠিক করেছিলাম। তো বর বলল যে না, এত রাতে তোমাকে একা একা যেতে হবে না। যেহেতু আমি রাতে বাড়ির থেকে বেরিয়েছি, যে সংসারের সমস্ত কাজ সেরে, রান্না বান্না করে, সমস্তটা সেরে তারপর আমি বেরিয়েছি। তা সেই কারণে আমার বর বলল এত রাতে তোমাকে একা একা যেতে হবে না, আমিও যাচ্ছি বলে। তাই বড়ও আসলো আমার সঙ্গে। তা না হলে ও বলেছিল পরে এসে দেখে যাবে মামাকে। তো আজকে আমি যেহেতু রাত করে আসছি, তাই ও এলো। আর কলকাতার শহরটা না, দেখো রাতের বেলা না খুব সুন্দর লাগে গো, দারুণ লাগে। তো আমরা কিন্তু চলে এসেছি। চলে এসেছি বলতে আমরা বিধাননগর এসেছি। এসে দেখো ওখান থেকে অটো ধরে নিয়েছি, বোনের বাড়ি যাব বলে ওখান থেকে অটো ধরেছি। আর রাতের কলকাতা দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। তাই আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি অটোতে বসে। আর আমি কিন্তু দুদিন ধরে তোমাদের কাছে কোনো ভিডিও পৌঁছে দিতে পারিনি। তার কারণ আমার ভিডিওগুলো করা ছিল, কিন্তু আমি এডিট করার একদম সময় পাইনি, আমি এডিটিং করতে পারিনি। ভিডিওগুলো করা থাকলে কি হবে বলো, এডিটিং না করে তোমাদের সামনে আমি কি করে পৌঁছে দিই? তো সেই কারণে আমি ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে দিতে পারিনি। তবে এখন তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। হয়তো ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওগুলো এবার তোমরা পরপর পাবে। আর দেখো চলে এসেছি আমরা, এখান থেকে অটো থেকে নেমে গেছি। নেমে এবার সাবওয়ে দিয়ে যাব, গিয়ে এখান থেকে কিন্তু আবার আমাকে রিক্সা ধরতে হবে। তো রিক্সা ধরে তারপর ওর বাড়ি যেতে হবে। তো আমি এসছি এর আগে আমি 2-3 বার এসেছি ওর বাড়ি, তবু না আমার না যেতে পারি রিক্সা করে ওর বাড়ি পর্যন্ত যাই, তারপরে যে কোন দিকে যে যাব আমি আর তাল করে উঠতে পারি না জানো। 3বার এসেও আমার যেন মাথাটা গুলিয়ে যায়। ওরা ফ্ল্যাটে থাকে, তো আমি যেন মাথাটা গুলিয়ে ফেলি। তো সেই কারণে আরও আমার বর বলছে আমি যাব, তুমি গিয়ে একদম খুঁজে পাবে না, উল্টোপাল্টা করে ফেলবে, কোথায় যাবে। এই কারণে আরও আমার বর আমার সাথে এসেছে। তো দেখো আমরা এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি, আর আমার বর পেছনে আছে, আমার বরই ভিডিওটা করছে। আর এদিকে জানি না অনেক দিন পর বেরোচ্ছি, তার জন্য নাকি বলতে পারবো না, আমি না একদম এই ট্রেনে বাসের জার্নিটা নিতে পারছি না। আমার শরীর যেন খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন,
খুবই কষ্ট হচ্ছে। কী জ্বালা বলো, ট্রেনের উল্টো দিকে বসতে পারবো না, বাসে ট্রেনে যে কোনো গাড়িতে উল্টো দিকে বসতে পারবো না, বসলেই মাথাটা কেমন করে, ফোন ঘাঁটতে পারবো না ট্রেনে বাসে, তাহলেই মাথাটা কেমন করে, কি যে হলো কে জানে। আমার আবার শরীরে এত অস্থির করে না কি বলবো। তো দেখো ওই যে দোকানে গেলাম, দোকান থেকে একটু খাবার নিলাম, বোনের বাড়ি যাব, খালি হাতে যাব, তাই একটু খাবার নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে রিক্সাই বটে, এটা টোটো না রিক্সা কী যে বলবো আমি বুঝতে পারি না। এটাই দুজন ছাড়া যাওয়া যায় না জানো তো। আমরা যেটাই করে আসলাম না, ওটাই দুজন ধরে, আর ওদের এখানে এই গাড়িটাই আছে আসার জন্য। আর আমার বর কিন্তু এই প্রথম এলো ওদের এই ফ্ল্যাটে। ওরা আগে যেখানে থাকতো সেখানে গেছিলো, কিন্তু এখানে এই প্রথমবার এলো। আর আমি দেখো, যেহেতু বললাম না রিক্সা থেকে নেমে আমি বুঝতে পারি না ওদের ফ্ল্যাটটা কোন দিকে কোথায়, 3বার এসেছি তাও আমি গুলিয়ে ফেলি। তাই বোনের মেয়েকে ফোন করে ডেকে নিয়েছি যে তুই আয়, আমি কিন্তু বুঝতে পারবো না। তাই ও এসে আবার দাঁড়িয়েছিল, মোড়টায় এসে ও দাঁড়িয়েছিল, তা ও আবার আমাদের গিয়ে নিয়ে এলো জানো। তাই আমাকে সবাই বকছে, 3বার এসেও বোন বলছে তুই 3বার এসেছিস তাও তুই চিনতে পারিস না, তুই শুধু গুলিয়ে ফেলিস। কী করবো, আমার না মাথাটা গুলিয়ে যায় যেই রিক্সা থেকে নামি, যে কোথায় যে যাব আর বুঝতে পারি না। আমি এই রিক্সা থেকে নেমে প্রত্যেকবার ফোন করি যে এবার নেবে আয় নিচে, তোরা কোথায় আছিস আয় নিয়ে যা। তো ওরা এসে নিয়ে যায়। তো আসার সাথ সাথ দেখো ঠান্ডা করে দিল, আমাদের ঠান্ডা খাবো। আর এদিকে বোন আবার রান্নাও বসিয়ে দিয়েছে। ও কি রান্না করছে বলো তো, ও ডিম রান্না করছে, ডিম রান্না করছে, ডাল করছে। তো ওই এই রান্না করছে, ওই দেখো মশলা কষছে, ওদিকে ডিমও ভেজে নিয়েছে। তো ডিম ভেজে নিয়েছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছে। তো এখন আগে ঠান্ডাটা খাবো। আর প্রচণ্ড গরম জানো তো, অস্বাভাবিকভাবে গরম লাগছে, যে কতটা গরম লাগছে বলে বোঝাতে পারবো না, শরীর অস্থির করছে। তো ওরা ঠান্ডাটা করে দেওয়াতে বেশ ভালোই লাগলো, ঠান্ডাটা খাবো। তা বোনও আগে আগে রান্নাটা সেরে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে, বলছে যাতে আমাদের সাথে একটু বসে গল্প করতে পারে, বুঝেছো তো। সেই কারণে ও ঝট করে রান্নাটা সেরে নিচ্ছে। তো চলে এসেছে ঘরে, এখন বসে একটু গল্প করব। গল্প আর কি, এখন সেই মামারই গল্প করব, কেমন আছে না আছে কি হয়েছে। এখন গল্প বলতে তো ওই একই গল্প। তো যাই হোক, তোমাদের দাদা মানে আমার বর কি করেছে, গেঞ্জি সব গরমে এসে খুলে ফেলেছিল। তা যেহেতু আমি এখন একটু ভিডিও করছি তাই বললাম তুমি গেঞ্জিটা পরে নাও। তাই ও আবার গেঞ্জিটা পরতে গেল, যে গরমে ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, একটু ভিডিও না করলে হয় বলো, একটু ভিডিও করব তবে তো তোমাদের কাছে আমি বলতে পারবো আমি কিভাবে দিনগুলো কাটাচ্ছি। তা না হলে কি করে তোমাদের জানাবো যে আমি কিভাবে দিনগুলো কাটাচ্ছি। তো যাই হোক, ঠান্ডাটা খাচ্ছি আর গল্প করছি, কথা বলছি। আর এদিকে একটা মজার কাণ্ড ঘটেছে জানো তো, সেটা তোমাদের বলছি মজার কাণ্ডটা কি ঘটেছে। তো ওই দেখো আমার বরমশাই চলে এসেছে। আর আরেকটা কথা কি বলো তো, আমার বর কিন্তু কোথাও যায় না, কোথাও যায় না ঘুরতে, আর যেতেও পারে না। কেন বলো তো, ও এমনই একটা কাজ করে না যে কোথাও যেতে পারে না, ওর ছুটিই পায় না। তো আমার বর কি করে, হ্যাঁ বলেই দিচ্ছি গো, আজকে আমার বর গাড়ি চালায়। তো যেহেতু গাড়ি চালায় সেহেতু ওর কোনো ছুটি বলে ওর কোনো জিনিস নেই, প্রত্যেক দিন ওকে কাজে যেতে হয়। সেই কারণে ও কোথাও যেতে পারে না। তাই ও একটু এসে ওরও মানে শান্তি লাগছে, বাড়ির থেকে একটু বেরিয়ে এসে সবার সাথে এইভাবে বসে গল্প করা, এই জিনিসগুলো ও একদম পারে না। একদম কাজ আর বাড়ি এইভাবেই ওর দিন কেটে যায়। আর আমারও সংসার নিয়ে দিন কেটে যায় সেভাবে। আমিও অনেক দিন কোথাও যাই না, বহু দিন পর আমরা দুজনে এরকম এলাম। তাও কি উপলক্ষে, মামা অসুস্থ সেই উপলক্ষে। সেটাও ভাবছি যে বহু দিন পর এলাম, তাও এভাবে। আর হ্যাঁ, আমার বর কিন্তু আসতে পারতো না, ও আসতে পেরেছে তার একটাই কারণ, মানে বহু দিন পর সত্যি ও কয়েকদিন বেশ ছুটি পেয়েছে, কয়েকদিন হাতে ছুটি পেয়েছে বহু দিন পর। সেই কারণেই ও আসতে পেরেছে, নাইলে ও একদমই আসতে পারতো না। হয়তো ছেলেকে বকে আমার সাথে পাঠাতো যে যে মা একা যাবে, যা মার সাথে যা, হয়তো ছেলেকে পাঠাতো, ও এভাবে আসতে পারতো না।
তো যাই হোক, ছুটি পেয়েছে তাই আসতে পেরেছে, আমারও ভালো লাগলো। সব সময় কাজ আর বাড়ি এই করে, কোথাও বেরোতে পারে না, এইভাবেই দিন চলে যাচ্ছে আমাদের। আমি সংসার নিয়ে ব্যস্ত থাকি, ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু জানো তো, মানুষের না একটু বেরোনো দরকার, একটু রিল্যাক্সের দরকার আছে, না হলে না একঘেয়ে জীবন হয়ে যায়। এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না গো। তো যাই হোক, একটু গল্প করলাম, করে জানো তো আমি আজকে না 1 ঘন্টার জন্য লাইভে এসেছিলাম। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টার জন্য লাইভে এসেছিলাম ওর বাড়িতে দেখেই। তো আমার না খুব খিদে পেয়েছিল জানো তো, খুব খিদে পেয়েছিল। তো বোন আমাকে ভাত দিয়ে দিয়েছে, আমি লাইভে বসেই ভাত খাওয়া শুরু করে দিয়েছি, লাইভে থেকেই খেয়েছি। তা ওই যে ডিম, ডাল আর এই দেখো আলু সেদ্ধ, ওই দিয়ে আমাকে খেতে দিয়েছে। তো আমার না খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, বাজে 10টা। তা ওরা খেতে বসেছে, আমার তো খাওয়া হয়ে গেছে, এখন ওরা বসেছে খেতে। ওরা এখন খাচ্ছে দেখো, আর আমি খেয়ে দিয়ে নিয়েছি। আমি এখন ওদের সাথে গল্প করছি, আর ওরা খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু সকাল সকাল আবার উঠে যেতে হবে হসপিটালে। আর খেতে বসে নানান ধরনের গল্প হচ্ছে জানো তো, মানে অনেক রকমই গল্প হচ্ছে এখন, শুধু সেই মামার গল্পই নয়, গল্প এখন অনেক রকমই গল্প হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর, গল্পর তো শেষ নেই, এক জায়গা হলে যা হয় গল্পের শেষ হয় না। আর অনেক দিন পর এক জায়গায় হলে, কথাই আছে জানো তো, গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না, একটা কথা আছে। তো অনেক দিন পর দেখা হলো, একসাথে হলাম। বোন আমার ওখানে যায়, কিন্তু আমার আশা না হয় না। তো যাই হোক, এক জায়গায় হয়েছি, গল্প আড্ডা দিচ্ছি। আর মজার ঘটনা একটা হয়েছে, কি তোমাদের বলেছিলাম না, সেই মজার ঘটনাটা বলি। কি হয়েছে, ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি, মানে এত হাসছি আমরা ওই নিয়ে। আমার বর করেছে কি, ওর যে বাথরুমে গেছে, গিয়ে যে গা ধোবে, হাত পা ধোবে ঠিক করেছে, তা দিয়েছে ওপরে শাওয়ার চালিয়ে, কোনটা চাবি জানে না, শাওয়ার চালিয়ে দিয়েছে, দিয়ে পুরো ভিজে পুড়ে স্নান করে তারপর দেখো ঘরে এসেছে। সেই নিয়েই আমরা খুব হাসাহাসি করছি। তা সেই কথাগুলো তোমাদের দেবো ভেবেছিলাম, কিন্তু দিইনি, কারণ আমার বর এমন একটা কথা বলেছে, আমরা হাসতে হাসতে শেষ। তা সেই কথাগুলো আর তোমাদের আমি দিইনি, তোমরা শুনলে আবার কি ভাববে, তাই সেই কথাগুলো আর তোমাদের দেওয়া হলো না। তাহলে চলো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।